ভারত মহাসাগরের তীরে অবস্থিত ছোট একটি দেশ বাংলাদেশ, কিন্তু বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এর গুরুত্ব অপরিসীম। বিগত ১.৫ দশকে এই ভূখণ্ডে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা ছিল এক কঠিন চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। তার পররাষ্ট্রনীতির মূলমন্ত্র ছিল সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের সবচেয়ে বড় পরীক্ষা ছিল ভারত ও চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ঐতিহাসিক এবং ভৌগোলিক কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল গভীর। আবার অবকাঠামোগত উন্নয়ন আর বড় বিনিয়োগের জন্য তিনি বেছে নিয়েছিলেন চীনকে। শেখ হাসিনা জানতেন ভারতের সাথে নিরাপত্তা প্রয়োজন, আর চীনের সাথে প্রয়োজন অর্থনীতি। তিনি এই দুই বিপরীতমুখী শক্তিকে একই টেবিলে রাখতে পেরেছিলেন। শেখ হাসিনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোর সাথেও তিনি কৌশল বিনিময় করে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের সাথেও দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার এই ভারসাম্য রক্ষা করার নীতি তাকে দক্ষিণ এশিয়ার একজন প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বড় শক্তি লড়াইয়ের সাথে নিজের দেশের স্বার্থ উদ্ধার করা, এটাই ছিল তার কূটনীতির মূল ভিত্তি। তবে এই ভারসাম্যের রাজনীতি কতটা টেকসই ছিল তা এখন ইতিহাসের বিচারের বিষয়।